দিদু আমাকে একটু হরলিক্স দাও না, সেটা খাবো। হরলিক্স খাবে? হোয়াটসঅ্যাপ ভাই লোক, কি অবস্থা আপনাদের? এই বউদের দুনিয়ায় আপনাকে জানাই স্বাগত। মানে ইউটিউবে ঢুকলেই দেখা যায় বড় বউ, ছোট বউ, নোয়া বউ, সেজো বউ, সাদা বউ, কালা বউ, কিন্তু আমার একটাও নেই। আমনের কথাবার্তা শুনলে মুই চাইপা ধরে আশ রাখতে পারি না। আর তাই আমাদের আজকের টপিকস ওপার বাংলার বিখ্যাত এক সিনেমা ছোট বউ। দেরি কিসের, শুরু করা যাক। সিনেমার শুরুতেই দেখা যায় বড় বউ হাতে করে চা নিয়ে আসে আর ধাক্কা দিয়ে ফেলে দেয় সেই কাপ সোম দাদা। এদিকে চাকর শাশুড়ি চায়ের ঘ্রাণ পেয়ে ছুটে আসে, এসেই ভজন শুরু করে দেয়। হায় হায় হায়, ওদিকে ভজন শুনে মেজু বউয়ের ঘুম ভাঙে আর উঠে এসে বলে, এমন কাজ এই বাড়িতে বাপের জমি কেউ চোখে দেখেছে? রঞ্জিত কাকা এসে বলে, এ বিচার আমি করতে পারবো না, আমি প্রধানমন্ত্রীকে গিয়ে পাঠিয়ে দিচ্ছি। একথা শুনে শ্বশুর রাগ করে এসে বউকে হালকা করে রোস্ট করে দেয়। আমি 25 বছর তোমার সঙ্গে ঘর করছি তো আমি তোমার চরিত্র হাড়ে হাড়ে জানি। এরপরেই ক্যামেরায় আসে আমাদের প্রসঞ্জিৎ দাদা, যার মাঝে মাঝে বিক্ষুটে ধরনের ইচ্ছা জাগে, যেমন মেয়ে দেখলেই সিটি মারা, বউয়ের থেকে দুধ চাওয়া, ইয়ে মানে বউয়ের হাত থেকে যাও গা। এরপরে দাদা নায়িকাকে দেখে সিটি মারে আর নায়িকা এসে বলে, এই 5টা আঙুল কিভাবে ব্যবহার করে জানো? এরপর আমাদের দাদা 5 আঙ্গুলের ব্যবহার শেখায়। কিভাবে? ঠিক এভাবে। ওদিকে নায়িকা চড় না দিয়ে বলে, শিখে নিলাম, দেখো তো ঠিক শিখেছি কিনা। তারপরে তার প্র্যাকটিস করে। এখন একটাই কথা বলতে ইচ্ছা করছে, এ কি মেয়ে রে বাবা। এরপরই দাদার ইচ্ছে থাকে দুধ খাবে। বউয়ের হাতে এক গ্লাস গরম দুধ খেয়ে আসবো। দুধ খাবে? খাওয়াচ্ছি। যে কথা সে কাজ। মালের চাঁদা তুলতে গিয়ে অজ্ঞান হয়ে যায় আমাদের দাদা। ওদিক থেকে বন্ধু বলে, ওকে এক গ্লাস গরম দুধ দিলেই ভালো হয়ে যাবে। গরম দুধ? হ্যাঁ, আর তখনই নায়িকা গিয়ে দুধের সাথে লবণ মিশিয়ে দাদাকে এনে খাওয়ায়। এরপরই একদিন হঠাৎ করে দাদা বউ নিয়ে বাড়ি হাজির। আর যেটা শুনে চাকর শাশুড়ি বলে, আমার দেখার দরকার নেই, তোমরাই দেখো। আর তখনই আমাদের দাদা বলে, কিছু মনে করো না, তোমার মামির ডুপ্লিকেট। এরপরই যখনই দাদা বউ রেখে চলে যায় তখনই শুরু হয় আবার ভজন। কিন্তু এবার ভজনে রয়েছেন মহামায়া আবির্ভূতা হয়েছেন, যে সবাইকে ধরে ছিঁড়ে নেয়। ওদিকে বড় বউ শুধু ন্যাকা কথা বলতে থাকে, চুপ কর ছোট। না, কিন্তু ছোট বউ সবার কথা না মেনে সবাইকে দিতেই থাকে কি? কচু। এদিকে সোম দাদা জ্বর হয় আর যার জন্য ডাক্তার বলে, ডাক্তার ওকে হরলিক্স খেতে বলেছে। চাকর শাশুড়ির চা খেয়ে দুর্বল কাটে না বলে এসে হরলিক্স নিয়ে যায়। আর তখনই আমাদের সোম দাদা গিয়ে বলে, দিদু আমাকে একটু হরলিক্স দাও না, সেটা খাবো। আর তখন শাশুড়ি বলে, হরলিক্স না খেয়ে চা খা, দুর্বল কেটে যাবে। আর এই রাগেই তখন ছোট বউ গিয়ে তার হাত থেকে ফল নিয়ে বলে, যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমন খাওয়া দাওয়া হবে। আর প্রসঞ্জিৎ দাদা যখন বাড়ি এসে তাকে তার মা কান্না করতে করতে বলে, আমি আর এ বাড়িতে থাকবো না। এরপর সে গিয়ে তার বউকে ধরে মারতে থাকে। আর তখনই রঞ্জিত কাকা এসে এটা দেখে ভাইকে মানে। আর ওদিকে মেজু ভাইরা বউয়ের আঁচলের তলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখতে থাকে। যাও গা। এরপর একটা মিটিং হয় আর বাড়ি থেকে বড় ছেলে আর ছোট ছেলে আলাদা হয়ে যায়। ওদিকে চাকর শাশুড়ি পরের দিন চায়ের জন্য সকালবেলা ওয়েট করতে থাকে, কিন্তু বড় বউ তাকে চা না দিয়েই চলে আসে। চায়ের নেশা সহ্য করতে না পেরে নিজেই যায় চা বানাতে, আর চা বানাতে গিয়ে সে অসুস্থ হয়ে পড়ে। আর তখনই ডাক্তার এসে বলে, ইমিডিয়েট বুকে একটা পেসমেকার বসাতে হবে। পেসমেকার? আর এই কথা যখন মেজো ছেলে জানে, মেজো ছেলে এসে বলে, এখন আর উপায় নেই বাবা, টাকাটা আমরা জমা দিয়ে দিই। আর এটা শুনে রঞ্জিত কাকা চাকরি ছেড়ে দিয়ে টাকার ম্যানেজ করে। রেজিগনেশন লেটার তো দিলেন, কিন্তু এ বাজারে চাকরি গেলে চাকরি জোগাড় করতে পারবেন? আর তারপরই মায়ের অপারেশন হয় আর বাড়ি ফিরে আসে। আর সে বাড়ি ফিরে আসার পর ছোট ছেলে আর ছোট বউ বাড়ি থেকে চলে যেতে চায়, কিন্তু তার মা তাদের মুখ দেখতে চায় না। না, তুমি আমাকে ছোঁবে না। আর তখনই রঞ্জিত কাকা সব ঘটনা খুলে বলে। ঘটনা হলো রঞ্জিত কাকা চাকরি ছাড়ে না, টাকার ম্যানেজ হয়েছে ছোট বউর গয়না বিক্রি করে। বাংলা সিনেমায় গয়না বিক্রি হবে না, সিনেমা হয়ে যাবে, এটা কি সম্ভব? অসম্ভব। এটা শুনে শাশুড়ি আম্মা কেঁদে কেঁদে বলে, তুই যাস না, তুই গেলে আমি চা খাবো কি করে। আর ওদিকে চাকর শাশুড়িকে চা দেওয়ার জন্য ছোট বউ আর যায় না, বাড়ি থেকে যায় সবাই মিল তাল করে। এরপর মেজো ভেড়া এসে মাপ চায়, মাপ করে দেয়, আর বাংলা সিনেমা এখানেই শেষ। তো ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার, মন চাইলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। আর এরপরে কোন সিনেমার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যান, নাম আমি অবশ্যই ট্রাই করবো।